কখনো কি ভেবেছেন কেউ যদি আপনাকে ভালোবাসার নামে বন্দি করে রাখে তাহলে সেটা ভালোবাসা না ভয়ঙ্কর এক পাগলামি? আজ আমি আপনাদের শোনাবো এমন এক মেয়ের গল্প যাকে ভালোবাসার নামে 10 দিন ধরে একটি অন্ধকার বাংকারে বন্দি করে রাখা হয়েছিল। দিনরাত কেটে যায় অন্ধকারে, বাইরে কেউ জানেও না সে বেঁচে আছে নাকি মরে গেছে। এটা শুধু একটি থ্রিলার গল্প না, এটা এমন এক ঘটনার কথা যা আপনাকে ভেতর থেকে নাড়া দেবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে যা ঘটবে আপনি একদমই কল্পনা করতে পারবেন না। চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। গল্পের শুরু হয় এক সরল সোজা মেয়েকে দিয়ে। তার নাম এলিজাবেথ, বয়স মাত্র 20। সে তার মা বাবা আর ছোট ভাইকে নিয়ে একটা শান্ত ছোট্ট বাড়িতে থাকে, যেটা বনের একদম পাশে। প্রতিদিনের মতো এক সকালে এলিজাবেথ কলেজে যাচ্ছিল। কলেজ শেষে সে তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল। হঠাৎ তার এক বন্ধুর ভাই গাড়ি নিয়ে আসে, আর তারা সবাই গাড়িতে চড়ে যায়। এলিজাবেথ একা রাস্তায় হাঁটতে থাকে। পথটা ছিল নির্জন, দুপাশে ঘন জঙ্গল। সে ভাবতেও পারেনি এই পথটাই আজ তার জীবনের ভয়াবহ মোড় হতে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এক ব্যক্তি পুলিশ ইউনিফর্ম পরে জঙ্গল থেকে বেরিয়ে আসে। সে নিজেকে পরিচয় দেয় ভিনসন নামে, আর গম্ভীর গলায় বলে, আমি পুলিশ অফিসার। তোমাদের বাড়ির কাছে নাকি মাদক চাষ হচ্ছে, তাই তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে হবে। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার হাতে হাত করা পরিয়ে দেয়, এমনকি গলায় একটা বেল্টও বেঁধে ফেলে। এরপর বলে, আমি তোমার ছোট্ট ভাইকে গ্রেফতার করেছি, এখন তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। এলিজাবেথ ভয় পেয়ে যায়, কিন্তু সে ভাবলো যেহেতু লোকটা পুলিশ, হয়তো সত্যি কিছু বিষয় আছে। তাই সে বাধ্য হয়ে তার সঙ্গে হাঁটতে থাকে। তারা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যায়, নদী পার হয়। এলিজাবেথের মনে হচ্ছিল কিছু একটা ঠিক নয়, কিন্তু ভয় তাকে থামতে দিচ্ছিল না। এক সময় ভিনসন হঠাৎ থেমে যায়, ঠান্ডা গলায় বলে, আমি আসলে পুলিশ না, আমি তোমাকে অপহরণ করেছি, কারণ আমি তোমার প্রেমে পড়েছি। এই কথা শুনে এলিজাবেথ হতভম্ব হয়ে যায়, চোখে পানি চলে আসে। ভিনসন তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে ফোন আছে? এলিজাবেথ কাপা গলায় বলে, না। এরপর লোকটা তাকে অদ্ভুত সব প্রশ্ন করতে থাকে, তোমার কি কেউ আছে? তোমার কোনো প্রেমিক আছে? তখনই এলিজাবেথ বুঝে যায় এই লোকটা মানসিকভাবে অসুস্থ, একদমই পাগল। ভিনসন তাকে টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতরে বানানো একটা গোপন ভূগর্ভস্থ ঘরে। জোর করে তাকে ভেতরে ঢুকিয়ে দরজাটা তালা মেরে বন্ধ করে দেয়। এই বাংকারটা ওপর থেকে পুরোপুরি অদৃশ্য। ভিনসন শুকনো পাতা আর ককড়ানো ছড়া দিয়ে ঢেকে রেখেছিল। ভিতরে ঢোকার জন্য একটা ছোট দরজা আর ছোট্ট একটা ঘর। ঘরে একটা সিঙ্গেল বিছানা ছিল। ভিতরটা খুব অন্ধকার এবং ক্লান্তিকর। ভিনসন এলিজাবেথকে বেঁধে রাখে। সে কড়া কণ্ঠে বলে, যদি তুমি পালানোর চেষ্টা করবে, তোমার গলায় থাকা বেলটা বোমা, সেটা ফেটে যাবে। একটু আওয়াজ করলে সে দাবি করে যে তাকে মেরে ফেলবে। সে বলে, তুমি আমার কথা খেয়াল করো। এলিজাবেথ পুরোপুরি আটকে পড়ে। সেই অন্ধকার কক্ষে কাঁদতে কাঁদতে সে নিজের মাকে, বাবাকে আর ছোট ভাইটাকে ভেবে কেঁদে ওঠে। এদিকে বাড়িতে উপস্থিত সবাই চিন্তিত। এলিজাবেথ রাতে ফেরেনি। তার মা বাবা সবাইকে খবর দেয়। মা ছেড়ে দেওয়া সব কাজ রেখে বাইরে বেরিয়ে পড়ে। বন্ধুদের ডেকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কেউই ঠিক কোনো তথ্য জানে না। পরিবার ও বন্ধুরা জঙ্গলে ঢুকে খোঁজ করে। ছোট্ট ভাই জঙ্গলে কাকড়া গল করে ডাক দেয়, কিন্তু কোনো ফল মেলে না। রাতও কেটে যায়, এলিজাবেথ ফিরে আসে না। তাদের উদ্বেগ বাড়তেই থাকে। তাই তারা পুলিশকে জানায় এবং নিখোঁজের রিপোর্ট করে। কিন্তু প্রথম দিকে পুলিশ বিষয়টা খুব গুরুত্ব দেয় না। তারা মনে করে হয়তো সে বন্ধুদের বাড়িতে আছে বা কোনো পরিচিতের সঙ্গে গিয়েছে আর শীঘ্রই ফিরে আসবে। পরের দিন পুলিশ সেই বন্ধুগুলোকে জিজ্ঞাসা করে। তারা বলে তারা এলিজাবেথকে প্রধান রাস্তায় নামিয়ে দিয়েছে এবং এরপর বাড়ি গেছে। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা জঙ্গলে আরও তল্লাশি শুরু করে। তারা বহু জায়গায় খোঁজ করেও এলিজাবেথের কোনো চিহ্ন পায় না। অন্যদিকে এলিজাবেথ বাংকারের ভিতরে ঝড়ঝড়ে অন্ধকারে 2 দিন ধরে তালাবদ্ধ। সে ভীত ও হতাশ, বারবার অন্যদের কথা মনে করে কাঁদে, পালাতে চায়। কিন্তু ভিনসন বারবার বলছে সে পালাতে পারবে না, কারণ চারপাশে বোমা পুঁতে রাখা আছে। যদি সে কোথাও পা রাখে, বোমা ফেটে যাবে। ভিনসন আরও হুমকি দিয়ে বলে, তুমি পালালে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছোট ভাইকে মারবো।
এই ভয় পেয়ে এলিজাবেথ পুরো কাঁপছে। ভিনসন শান্ত করে বলার বদলে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পরে সে এলিজাবেথকে কিছু নুডলস খেতে দেয়, কিন্তু সে মুখ না খুলে অস্বীকার করে। ভিনসন রেগে গিয়ে বলে, তুমি যদি আমার কথা না শোনো, তোমাকে আঘাত করতেই হবে, যা আমি ঘৃণা করি। ভিনসন যে মানসিকভাবে অস্থির সেটা স্পষ্ট হয়ে ওঠে। সে একে একে এলিজাবেথকে ভীত করে রাখছে। ভিনসন যে বাংকারটা বানিয়েছে সেটা উপর থেকে পুরোপুরি অদৃশ্য ছিল, শুকনো পাতা আর ঝোপঝাড় দিয়ে ঢেকে রাখা। ভিতরে ছোট্ট একটা দরজা আর ভেতরে একটি ঘর। ঘরে একটা বিছানা, ছোট্ট টেবিল, টয়লেট, এমনকি টিভি ও খানিকখানা রান্নার জিনিসপত্রও ছিল। ভিনসন বেশ যত্ন করে বাংকারটা সাজিয়েছিল, মনে ছিল সে এখানে দীর্ঘদিন থাকতে চায়। এলিজাবেথ বুঝতে পারল ভিনসন তাকে মন থেকে ছাড়বে না, সে তাকে নিয়ন্ত্রণ করে রাখতেই চাইছে। সেই জন্যই সব কিছু আগেই ঠিক করে রেখেছে। ভিনসনের কাছে বহু খাবার, নুডলস, গ্যাস, চুলা সবই ছিল। তৃতীয় দিনে যখন এলিজাবেথ নীরবে নুডলস খাচ্ছিল, বাইরে হঠাৎ আওয়াজ শুনল। তার মা বাবা ও পারিবারিক বন্ধুরা জঙ্গলে এসে তাকে খুঁজছে। এটা শুনে ভিনসন ভয় পেয়ে তাদের মুখ ঢেকে দেয় এবং বন্দুক টেনে ধরে ফিসফিস করে বলে, একটাও শব্দ করলে আমি তোমার মাথাটা উড়িয়ে দেব, বুঝলে? বাইরে তারা বাংকারের জায়গাটা দেখে পাচ্ছে না, কারণ ওপরে পাতার ঢাকনা আছে। সন্ধ্যায় টিভিতে খবর চলে, পুলিশ এলিজাবেথকে খুঁজছে। তার মা বাবা উদ্বিগ্ন। এই দেখেই এলিজাবেথের মন ভেঙে পড়ে। পুলিশ দিনরাত খোঁজ করছে, হেলিকপ্টারও আকাশ থেকে ঘোরে। ভিনসন শুনে ভীত হয়, সেজন্য তিনি আর এলিজাবেথকে টিন ফয়েল দিয়ে ঢেকে রাখে, যাতে হেলিকপ্টার থেকে চিহ্ন ধরা না পড়ে। চতুর্থ দিন ভিনসন নিজের ওপর লব্ধ একটি মিথ্যা গল্প বলে তিনি আগে বিয়ে করেছিলেন, স্ত্রী তাকে ধোঁকা দিয়েছে, পুলিশও তার ওপর চাপ দিয়েছে, তাই তিনি গোপন বাংকার বানিয়েছেন। এলিজাবেথকে বলল, আমি তোমার দেখা মাথা থেকে ভালো লাগি, তাই তোমাকে এখানে এনেছি। কিন্তু আসলে তিনি পাগল এবং একাকিত্বে ভরে আমল রেখেছেন। ভিনসনের বন্দুক আসলে নকল। বলো, মানুষের জীবন শেষ করতে না পারলেও মানুষকে ভীত করতে পারে। সে ক্রমাগত এলিজাবেথকে আতঙ্কিত রাখে, কিন্তু এলিজাবেথ হার মানে না। সে বুঝে যে যদি বাঁচতে চায় ভিনসনের মনটা বুঝতে হবে, তাই ধীরে ধীরে তার সঙ্গে কথা বলা শুরু করে, তাকে শান্ত করার চেষ্টা করে। 5 দিন কেটে যায়, কোনো খোঁজ পাওয়া যায় না। এক রাতে ভিনসন গভীর ঘুমে এলিজাবেথ চুপচাপ উঠে গিয়ে টেবিলের ওপর রাখা বন্দুকটা দেখতে পায়। সাহস করে সেটা নিতে গেলে গলায় বাঁধা শিকল তাকে বাধা দেয়। প্রচেষ্টা করেও পৌঁছাতে পারে না। ঠিক তখনই ভিনসনের চোখ খুলে যায়। ভিনসন রেগে যায়। সে এলিজাবেথকে জিজ্ঞাসা করে, তুমি কি করছিলে? এলিজাবেথ কাপা স্বরে বলে, বাথরুমে যেতে চেয়েছিলাম। নিজের মনের ভেতর জীবন বাঁচাতে সে ভিনসনের কাঁধে হাত রেখে ধীরস্বরে বলে, আমি তোমাকে পছন্দ করি। এভাবে ভীতি কমানোর চেষ্টা করে। সে চায় ভিনসন একটু বিশ্বাস করবে আর তাকে ছেড়ে দেবে। এলিজাবেথ এখন 6 দিন ধরে বাংকারে বন্দি। ধীরে ধীরে ভিনসনের ওপর তার একটা প্রভাব পড়ে। ভিনসন কিছুটা বিশ্বাস করতে শুরু করে যে এলিজাবেথ সত্যি তার সঙ্গেই থাকতে চায়। তাই একদিন বিশ্বাস দেখে ভিনসন তার গলার শিকল খুলে দেয় এবং তাকে নকল বন্দুক ধরিয়ে দেখায়, ভেবেচিন্তে শেখাতে যে কিভাবে সেটা চালাতে হয়। রাতের এক সময় ভিনসন এলিজাবেথকে বাইরে নিয়ে যায়, হাত করা পরে একটি পুরনো গাড়িতে বসায় যেখানে খাবার আছে। এলিজাবেথ জিজ্ঞাসা করে, খাবার কে এনেছে? কিন্তু ভিনসন কিছু বলে না। হঠাৎ উড়ন্ত হেলিকপ্টারের গর্জন আসে। ভিনসন আতঙ্ক হয়ে দ্রুত এলিজাবেথকে বাংকারে ফিরিয়ে নিয়ে আসে। সে ইচ্ছাকৃতভাবে একটা জুতা সেখানে ফেলে রেখে যায়, যেন পুলিশ কোনো সূত্র পায়। বাংকারে ঢুকতে গিয়ে সে দেখে ভিনসনের একটি মোবাইল ফোন আছে। পরের সকালে ভিনসন ঘুমে ডুবে থাকতেই এলিজাবেথ চুপচাপ ফোনটা নিয়ে বসে। সে মায়ের জন্য একটা বার্তা টাইপ করে, কিন্তু বুঝতে পারে ফোনে নেটওয়ার্ক নেই। একটু করে দরজা খুলে সে সংকেত পেতে চেষ্টা করে, কিন্তু সফল হয় না। হতাশ হয়ে বার্তাটা মুছে দিয়ে ফোনটা ফিরিয়ে দেয়। তারপর তার চোখ পড়ে টেবিলের ওপর রাখা বন্দুকটায়। সাহসগাথে সে সেটা তুলে ভিনসনের দিকে ঠেকায়। সে জানে এটি গুলি তো করবে না, তবে অন্তত ভিনসনকে আহত করতে পারবে। সে ট্রিগার টানতে যায়, কিন্তু বন্দুক জ্যাম করে। অসন্তুষ্ট হয়ে এলিজাবেথ বন্দুকটি আবার রেখে দেয়। মনের ভেতর তার মা বাবার কথা বাজে। সে গভীর দুঃখ এবং আতঙ্কে ভাসে। এখন 7 দিনের মতো হয়ে গেছে, পুলিশ কোনো খোঁজ পাননি। ধীরে ধীরে বন্ধুরাও পুলিশ সন্দেহ করতে শুরু করে যে হয়তো এলিজাবেথ বেঁচে নেই। 8ম দিনে ভিনসন বন্দুক পরীক্ষা করে দেখেই চিৎকার করে, জ্যাম। সে রেগে গিয়ে এলিজাবেথকে প্রশ্ন করে, তুমি কি আমার বন্দুক নিয়েছিলে? এলিজাবেথ শান্ত উত্তর দেয়, না, আমার কেন এটা দরকার? ভিনসনকে শান্ত করার জন্য সে তার হাত ধরে বন্দুকটা আবার ওর গাল লাগিয়ে দেয়, যাতে ভিনসন বিশ্বাস করে আর হয়তো খোঁজ বন্ধ করে দেবে। তবে নাটকটা
অন্যদিকে ঘরে সে মেসেজটা এলিজাবেথ টাইপ করেছিল কিন্তু মুছে দিয়েছিল, সেটা অদ্ভুতভাবে মায়ের ফোনে পৌঁছে যায়। এদিকে খবরের মধ্যে জানানো হয় একজন পাগল লোক তার বাড়ির পাশের জঙ্গলের নিচে একটি গোপন বাংকারে একজন মেয়েকে বন্দি করে রেখেছে। এই খবর শুনে এলিজাবেথের মা বাবা হতবাক হয়ে যায়, কিন্তু তাদের মনে আবারও একটুখানি আশার আলো জ্বলে ওঠে, হয়তো তাদের মেয়ে এখনও বেঁচে আছে। তারা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে মেসেজটি দেখায়। প্রথমে অফিসাররা বিষয়টা বিশ্বাস করতে চায় না, ভাবে হয়তো কেউ মজা করছে, কিন্তু এলিজাবেথের মা বলে আমার মেয়ে বার্তায় নিজের নাম লিসা লিখেছে, আর এই নামটা শুধু আমাদের পরিবারই জানে। এই কথাটা শুনেই পুলিশ বিষয়টাকে গুরুত্ব দেয়। তারা বার্তাটি যে নাম্বার থেকে পাঠানো হয়েছিল সেটি ট্র্যাক করতে শুরু করে। খোঁজ করে পুলিশ জানতে পারে ফোনটি 3 সপ্তাহ আগে এক মহিলার নামে রেজিস্টার করা হয়েছে। সেই মহিলার বাসায় গিয়ে পুলিশ জানতে পারে সে এক সময় ভিনসনের বন্ধু ছিল, কিন্তু বহু বছর আগে সম্পর্ক ভেঙে গেছে। মহিলা বলে ভিনসন মাঝে মাঝে আমাকে মেসেজ পাঠায়, আমি শুধু জঙ্গলে একটা পুরনো গাড়ির ভেতর খাবার রেখে আসি, কিন্তু সে খাবার কোথায় নিয়ে যায় সেটা আমি জানি না। পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ নিয়ে মহিলার বাড়ির নিচেই একটা পুরনো বাংকার খুঁজে পায়, যেখানে ভিনসন অনেকদিন ধরে লুকিয়েছিল। তাদের হাতে প্রমাণ আসে যে ভিনসনের বিরুদ্ধে আগেও অপহরণের মামলা ছিল, কিন্তু তাকে ধরা যায়নি। এখন তারা নিশ্চিত হয় এলিজাবেথকেই ভিনসনই অপহরণ করেছে। শেরিফ খবরটা মিডিয়াতে ছড়িয়ে দেয়, কারণ তিনি জানেন ভিনসন যেমন ভয়ঙ্কর তেমনি ভীরুও। যদি পুলিশকে নিজের পেছনে টের পায় সে হয়তো ভয় পেয়ে পালাবে। যদিও ঝুঁকি আছে তবুও তারা এই কৌশল নেয়। অন্যদিকে টিভিতে খবরটা দেখে ভিনসন পুরোপুরি ভেঙে পড়ে। সে রেগে গিয়ে চিৎকার করে ওঠে, তুমি আমার মাকে টেক্সট করেছো? আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এলিজাবেথ শান্তভাবে বলে, না, আমি তোমার ফোন থেকে কোনো মেসেজ পাঠাইনি। তুমি চাইলে নিজেই চেক করে দেখতে পারো। এটা নিশ্চয়ই পুলিশের একটা চাল, তোমাকে ফাঁসানোর জন্য। ভিনসন তখন ফোনটা চেক করে আর সত্যি সেখানে কোনো মেসেজ পায় না, কারণ এলিজাবেথ আগেই সেটা ডিলিট করে ফেলেছিল। তবুও সে ভয় পায়, ভাবে পুলিশ আসলেই তাকে ধরে ফেলবে। তখন এলিজাবেথ তার ভয়কে কাজে লাগিয়ে ধীরে বলে, আমি তোমাকে ভালোবাসি ভিনসন। ভিনসন তখনও ভয়ে কাঁপছে। এলিজাবেথ তখন ধীরে ধীরে বলে, যদি পুলিশ আমাদের একসাথে দেখে ফেলে তুমি জেলে যাবে। এখনই তুমি পালিয়ে যাও, আমি এখানেই থাকবো, তোমার জন্য অপেক্ষা করব। যখন সব শান্ত হবে তখন আমরা অন্য শহরে গিয়ে একসাথে থাকবো। তার এই কথাগুলো ভিনসনের মাথায় ঢুকে যায়। সে ভাবে সত্যি মেয়েটা তাকে ভালোবাসে, তাই বিনা দ্বিধায় বাংকার থেকে পালিয়ে যায়। ভিনসন চলে যেতে এলিজাবেথ দ্রুত বাংকারের দরজা খুলে বাইরে বের হয়। তবে সে থেমে যায়, কারণ মনে পড়ে ভিনসন বলেছিল বাংকারের চারপাশে বোমা পোতা আছে। ঠিক তখনই দূর থেকে পুলিশের আওয়াজ ভেসে আসে, তারা তাকে খুঁজছিল। এলিজাবেথ চিৎকার করে সাহায্য চায়, পুলিশ দ্রুত এগিয়ে যায়। তখনই তারা জানতে পারে ভিনসন আসলে কোনো বোমা পুঁতেই রাখেনি, সবই ছিল নকল। পুলিশ তাকে উদ্ধার করে এবং নিরাপদে বাড়ি ফিরে নিয়ে যায়। বাড়িতে পৌঁছে এলিজাবেথ তার মা বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ 10 দিন পর সে ফিরে পায় নিজের জীবন, নিজের পরিবারকে। এই দৃশ্য দেখলে যে কেউই চোখের পানি ধরে রাখতে পারবে না। কয়েকদিন পর পুলিশ ভিনসনকে গ্রেফতার করে এবং আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এলিজাবেথ ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে, আর তার সেই সাহস, যেভাবে সে এক পাগল ভয়ঙ্কর মানুষের মুখোমুখি হয়েও বুদ্ধি আর ধৈর্যে লড়েছিল, তা সবার জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকে। সে বুঝিয়ে দেয় যত ভয়ঙ্কর পরিস্থিতি হোক না কেন, যদি আমরা ঠান্ডা মাথায় ভাবতে পারি তাহলে যে কোনো দুঃস্বপ্ন থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এভাবেই শেষ হয় আজকের মুভির গল্প। অবশেষে সেই মেয়েটি মুক্তি পেল অন্ধকারের সেই ভয়ানক বাংকার থেকে, যে জায়গা একসময় তার জন্য ছিল নরক, আর সেখান থেকে বেরিয়ে এসেছে আলোয়। নিজের পরিবারের ভালোবাসায় ফিরে গেছে। এই গল্প আমাদের শেখায় সাহস, বিশ্বাস আর ধৈর্যই পারে যে কোনো অন্ধকার থেকে আমাদের বের করে আনতে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর নিচে কমেন্টে জানাবেন পরের বার কোন মুভির এক্সপ্লেনেশন চান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছিলাম আপনার সঙ্গে RSG পিস টিভি থেকে। আবার দেখা হবে পরের এক্সপ্লেনে।